আজকে শিবগৌরী আসছে, রাস্তা মাথায় এসছে। তো 2-3 বছর ধরে আমরা রসনা তারপরে মিষ্টি দিই। তো বাবাকে মিষ্টিটা আনতে বললাম। আর চাল কিছু হবে না, চাল রয়েছে, চাল দেবো। আর ওই আলু আর কিছু দেবো। আমার ফল দেবা, ফল যখন দেবে তোমাদের দেখাবো। আর তো ওরা ফ্রিজের জিনিস খায় না, যেন আবার ফুটি আনি না, যেন রসনা করে দিই, রসনাটাই খায়। 2-3 বছর ধরে এরকম দিই। আমার ইচ্ছা চা ঠার থেকে এগুলো দেওয়া ভালো। আগে বর্মাদের বাড়ি দিত চা, তো চা ঠার থেকে আমি বলি গরমের মধ্যে এগুলো দেওয়া ভালো। তো নেচে নেবে, তারপরে ওদের দেখাবো নাচটা, তারপরে ওদেরকে দেবো। মা ধরো না, কিচ্ছু ধরবে না, হ্যাঁ। তো আমার ছেলে কান্না, দাদার সাথে যাবে। তো আমরা এখন যাচ্ছিলাম ছেলের জামা কাপড় কিনতে। ছেলের জন্য কিনে দেবো, আর 2 গোপালের জন্য, আর 2 গোপালের জন্য কিনে দিতাম, আর এমনি ছেলের জন্য। আর মাম্মা মরম করে না। আর কালকে নীলের উপর আবার একাদশী পড়েছে, তো ফল টল বাবা এনেছে, এই দেখো। আর নীলের উপর সাধারণ কিছু জিনিস আনতাম, বাবা কিছু নিয়ে এসছে। আরে খুলিস না, বুঝিস না কেন? ওরা আসবে, তুমি পারবে না, এই জন্য আমার তোমার উপরে খুব রাগ হয়। তো ছেলেটা হেভি দুষ্টুমি করে। তো ওরা আসুক, তারপরে দেখাবো। তো আমি ভাবছিলাম যে একদম শেষ, আজকে 28 তারিখ, যে কবে আসবে কথা বলতে দে, এক ঘর দিয়ে বের করে দেবো। কবে আসবে সেই টেনশনে আমি মানে কি বলবো। আমি একটু আগে চলে যাচ্ছিলাম, তারপরে বাবা বললো যে মাকে নিয়ে চল, নাহলে আমি বাবা আর ছেলেই চলে যেতাম জিনিসগুলো আনতে। তা বাবা বলে মাকে নিয়ে চল, মা ভালো জানে নীল পুজো যেহেতু মাও উপোস করে, আমিও করি। আগেও করতাম, ছেলে বাবার আগে, বিয়ের আগেও করতাম, তো এখনও করি। আমি ঘরেই জল ঢালবো, ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব না, মা যাবে। তো আসুক, দেখাবো তোমাদেরকে। তো চলে গেলে হয়তো দেখতে পেতাম, মা ডাকতে হয়তো আসতাম, আর একটু দাঁড়াতো, কিন্তু তাও এই রয়েছে। আমি আওয়াজ পাচ্ছি, যে আমি রাস্তায় ছিলাম অনেকক্ষণ বসালাম এই ভ্যানের উপরে বাবার, তো আওয়াজ পেয়েছি, ঘরে ছিলাম তখন দেখি ফ্যান অফ করে, তখন আওয়াজ পাচ্ছি। তো আমি যাবো বলে মা রেডি হচ্ছিল, তখনই এসছে, তো ভালো হয়েছে, দিয়ে দিই। ওই বান্টিদের বাড়িতে খুলিস না মা, খুলিস না। বৌদি কই? তো চলো ওরা আসুক, তারপর আবার দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই আওয়াজে বুঝেছি। তো চলো বুনুকে ডাকলাম, বৌদিকে ডাকলাম, ওরা একটুখানি গুছিয়ে দেবে, আমিও থাকবো। তো চলো, এই গোপালও ঘুমিয়ে পড়েছে, ওই গোপালও ঘুমিয়ে পড়েছে। ওই গোপালকে তো ঘুম পাড়িয়ে যাবো বলে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো আসুক, তারপর দেখাচ্ছি। দেখো মিষ্টি তো আরেকবারই নাচছে, একবারই নেচে। তো এমনি সময় আসে এই দিক দিয়ে আসে। তো এবার আসছে এই দিক দিয়ে, আগের বছরও এই দিক দিয়ে এসেছিলো। তো চলো আসুক, তারপর দেখাবো। তো দেখো এখন বৌদি গুলাচ্ছে, দেবে, ওরা বসে রয়েছে, সবাইকে দেখাতে পাচ্ছি না। আরেকবার বলবি নাচতে, একটুখানি নাচছে, মা বলবে নাচবে। 8টা আছে ওখানে, হ্যাঁ 8টাই আছে। হ্যাঁ নাচবে, দাঁড়া একটু খেয়ে নি।
আর ইয়ে করো, চালটা দিও। এ মৌ, তোর দাদার নামে একটু দুধ দেওয়া আছে। ওই তো কাকা সুকান্ত ফুচকাটা ও হবে না 5 বছর নয় বলেছি তাই 5 বছর হবে ও মা, কি করছিস? দাঁড়া, মগে ধরে দাঁড়া, এত করে দেওয়া দরকার নেই। না না তোমার না মা, ওই দাদাদের দেবো না। কাকা যে কাকা চড়ো 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 চড়ো। তুই কি শিবগৌরী সেজেছিস নাকি? বসেছিস খেতে? ওই যে খা, ওটা খা। মিষ্টি দিয়েছে, মিষ্টি দিয়েছে। আমার পড়াস না দুটো করে না? হ্যাঁ, না দিলে বাটিতে ছড়িয়ে দেবে। মনে পেয়েছে এই তোদের চকটা মিষ্টি মিষ্টি মারছে কেন ওই তোর চকটা ওই যে লাইটটা ওরকমই, লাইটটা ওরকম। মিষ্টি খাবে তাই ওরে একটু দে কটা দিয়েছে তারপর আর না। হয়েছে এই শালা ওটা খা, চল ওটা খাইনি তাহলে দাও। এটা খাও, আবার দেবো, খাও। শালা চিনিকে খায়। শোনো ওদের এই দাদুগুলোকে গিয়ে বলো আবার নাচবা। দাদু জেঠু কাকা সব রয়েছে, বলো আবার নাচবা। দাদু আর এগুলো সেটা দে। এই এইটা সেটা দে। মামাই তো হবে, কাকু হবে কি করে ও যাই হোক, বল বল ম্যাটারে লাগবে নে খা মামাম খা। ও মা, মা এটা রাখ। এসো, 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 এসো। চামচ না। ও মা চাল আছে বলো। আর এই যে টাকাটা এই মামা করিস কেন হ্যাঁ চলে যাচ্ছিলাম, তাও তো এসছি। এই টাকা কত দিয়ে আসলো ওর হাতে? আমি কি করে খাবো এই টাকাটা তোল, এখানে টাকাটা কি পড়েছে দেখতে বোনো। 50 টাকা 100 টাকা কই ওই 1 টাকাটা তোল তোল, আর এখান দিয়ে এই যে তোমাকে দিয়েছিলাম। নাচ দেখে নাচ। ছিপ কর, টাকা দিয়ে গেছে। তোমার নিতে। সেরকম নাচতে পারে না, ওই শিখতে বয়স হয়েছে, পারে না সেরকম। তো যাই হোক, চালটা তোমাকে দেখাতে পারলাম না। তো চাল দিয়েছিল 101 টাকা দিয়েছি। তো 50 টাকার জন্য ওটা, আর 1 টাকা দিয়েছি। আর ইয়ে দিয়েছি, ওই আপেল দিয়েছে মা, একটা মাইক করেছে, ওগুলো মা গুছিয়েছে। আর বৌদি দেখলে ওইগুলো গুছালো, বুনু একটু হেল্প করে দিল। আর কি দিল, আলু দিয়েছে, আর ওই বললাম তো পেয়ারা দিয়েছে। তো যাই হোক, অনেকবারই নাচে, এবার আর নাচলো না, তাড়াহুড়ো করছে, কারণ 2 দিন বৃষ্টির জন্য নাচতে পারিনি, আসেনি। তো আমি খুবই খারাপ লাগছিল, আসবে কি আসবে না, দেখলাম তাও আসলো, এবার তাও নাচলো একটু। তো যাই হোক, যা নেচেছে নেচেছে। নীল ঢোকানো ভালো। তারপরে যাই হোক, বাবার নামে, আমার হাজব্যান্ডের নামে, তারপরে বৌদির মানে বরের নামে, দাদার নামে দিল, ধূপ দিল। তো যাই হোক, এবার যাবো, বেরাবো। মানে এত করে শান্তি হলো। তো এই রাস্তা আসলো না, ওই দিক চলে গেল। কেউ ডাকেনি বলে বর্ণাদের বাড়িও গেল না, কেউ ডাকেনি বলে কাউরির বাড়িতেই যায়নি। ওই বাড়িতে গেছিলো, ওদের বাড়ি তালা দেওয়া ছিল, দিদিদের বাড়ি, চলে গেছে। তো চলো চলো, আর কিছু বলার নেই, ওখানে দেখতেই পেলে, ওরা চলেও গেল। তো যাই হোক, চলো। তো ভাবছিলাম তোদেরকে দেখাবো, যখন পাট্টা দিচ্ছে তো আমি আর দেখাতে পারিনি। তা বলতে আমার একটু লজ্জাই লাগে, যখন দেখাতে পারিনি, নাহলে আমি দেখাতাম অবশ্যই। তো চলো মাম্মাম শোনো, মাম্মাম শোনো, এই মাম্মাম। তো ডাক্তার চলে গেলো ওই ঘরে, একটু কাটা দিতে বলি, দেখে দিয়ে দাও, বলে বাস ব্ল্যাঙ্কেট দিয়ে দাও। চলো, আমার আজকে আর হবে না, জামা কাপড় কেনা অনেকটা দেরি হয়ে গেছে। দেখি ওই ওই ফল টলগুলো শুধু নিয়ে আসি। চলো, অবস্থা দেখো, চামচ দিয়ে নাকি হাত দিয়ে খাচ্ছে। ফুচকা খাবে, খাবে, ফুচকা লাগছে দেয়নি, আচ্ছা আইসক্রিম, এই আইসক্রিম খাবেই। আমি কিছু টাকা দিলে বাবা কিছু দিলে দিয়ে জিনিসগুলো কিনবো, তারপরে আবার সে টাকা দিতে হলো আইসক্রিমের জন্য কিছু টাকা। তো দুষ্টু, তো দেখতেই পেলে ও দুষ্টুমি করছে। তো একবার এই দিক এই বাজার যাই, একবার ওই বাজার যাই, এটা নেচে তো ওটা নেই, ওটা নেচে তো ওটা নেই। তো তারপরে নিয়ে আসলাম ফাইনালি সব জিনিসগুলো। আরও তো ফুচকা খাবে একবার, তারপরে একবার দেখাচ্ছে চপ খাবে, যা দেখছে তাই বলছে। তারপরে আইসক্রিমটা অনেক জোর করে বাবাকে কিছু টাকা দিলাম, বাবা কিছু জিনিস আনলো, আবার বাবার টাকা দিয়েও আনলো কিছু জিনিস। তারপরে কী জানো, ওই যে ও আইসক্রিম খাবে বলে আবার কিছু টাকা দোকানে
কিছু টাকা দিচ্ছিলো ফেরত, তারপরে লজেন্স দিচ্ছিলো বলতে টাকা নেই, লজেন্স দিচ্ছে তো 2টো লজেন্স দিচ্ছিলো, আমি তাহলে আর কিছু দিচ্ছি টাকা দিয়ে তার সাথে আমি একটা আইসক্রিম কিনে দিলাম ওকে। তো যাবতীয় জিনিস টুকটাক জিনিস যেমন বেল, আম, মালা, তারপরে ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, টুকটাক জিনিস ওগুলো বাকি ছিল, ওগুলো নিয়ে আসলাম। তো যাই হোক প্রচুর দাম, আর সেরকম তো পাওয়াই যাচ্ছিলো না। তো একটা কথা বলতে ভুলে গেছি, বলে দিই, এই জন্যই ভিডিওটা করলাম, আর ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম, বলেই দিলাম একবারে। তো ওর তখন আমি নমস্কার করেছি, বৌদি নমস্কার করেছে, বৌদি মেয়েও মনে হয় নমস্কার করেছে, মানে ওই শিবকে, সুখা, ওর নাম সুখা, ওনাকে জেঠুকে। আর ছেলেকে নমস্কার, ছেলের কথা বলছিল। তো বলছে না ওকে তো আগের বারও বারণ করেছে, ওর ধুনো দিতেও বারণ করেছে, তো 5 বছর হয়নি বলে, ওই ভগবান। তো ওকে আমি নমস্কার করিনি, ওকে নিয়ে গেছে, ও ভয়, আগে কিন্তু আগে আর 2 দল এসেছিলো তখন ভয় পাইনি, আমাদের বাড়িতে না, গলিতে এসেছিলো, তারপরে আরও গলিতে গেছে, ভয় পাইনি, কিন্তু এরা দেখে ভয় পাচ্ছে, সামনাসামনি যেত, তখন তাও নিয়ে গেলাম, তারপর চুল দিয়ে আশীর্বাদ করে দিল। তো সেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, ভাবলাম বলে দিই। নমস্কার নেয় না, ও ছোটো বলে নমস্কার নেয় না। তো বৌদির মেয়েকে বলছিল নমস্কার করার, পাশে দাঁড়িয়েছিল ছেলে, তো ভেবেছে যে ছেলের কথা বলছে, না 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 ওর নমস্কার করতে হবে না। তো বৌদি বলছে না না ওর কথা বলছি না, আমার মেয়ের কথা বলছি। তো যাই হোক, তো 101 টাকা দিয়েছি, কিছু বলে না, যেহেতু মিষ্টি খাওয়াই, রসনা দিই, তারপরে কোনো বাড়ি কিছু বলে না, আর আমি যেহেতু এগুলো খাওয়াই, তো নাচে কম মনে হয়, পারে না, যাই হোক কোনো অসুবিধা হবে, পারে না, তাও নাচে না যে অন্য লোকের বাড়ি তো নাচে, আমাদের এখানে। তো যাই হোক ওইসব কথা বলে লাভ নেই। তো এই কথাগুলো বলতে ভুলে গেছিলাম, ভাবলাম বলে দিই। তো ওকে তো দেখলেই ও মানে ওর একটাই স্বভাব, ওর চামচ ছেড়ে চামচটা আমাকে দিতে হবে, নাহলে ফেলে, সেদিনকে এরকম রাস্তার মধ্যে করেছে, কী করেছে চামচটা চামচতে খাচ্ছিল, তো বাবাকে দিতে গেছে, বাবা খাবে না, ওকে চামচটা ফেলে দিয়েছে, রাস্তা ফেলে দিয়ে হাত দিয়ে খাচ্ছে, পুরো মনে হচ্ছে গোপাল যেরকম মাখন খেত, দই খেত, সেরকম মনে ননি খাচ্ছে, এরকম সবাই হাসছে, সবাই বলছে, বাবাও বলছে তুই গোপালের মতন খাচ্ছিস। তো যাই হোক, তো ধুনো তো তোমাদের বললামই, ধুনো দিয়েছে বাবার নামে, বৌদির বরের নামে, দাদার নামে, আর আমার বরের নামে। তো ওর নাম সুকান্ত দে না বলে বৌদি 2 বছর ধরে রাহুল দে বলেই দিচ্ছে, আগেরবারও বৌদি বলেছিল, আগেরবার না তার আগেরবার যেন, এটা আগের বাড়ি, এবার বৌদি বললো। যাই হোক এগুলো বলতে ভুলে গেছিলাম, তা ভাবলাম বলে দিই। তা চলো।